ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে নিবারণদা। ঠাকুর, আমার নিজের কথা বলছি না, কিন্তু কর্মীদের মধ্যে অনেকেই তো সাধ্যমতো লোককে সেবা সাহায্য করেন, কিন্তু কই সে সত্ত্বেও তো তাদের অবস্থা আশানুরূপ পরিবর্তন হয় না। এর প্রতিকার কোথায়? শ্রী ঠাকুর, পাওয়ার লোভে কাউকে সেবা সাহায্য করতে গেলে প্রায়ই সেই সেবা সাহায্য নিষ্ফল হয়ে ওঠে। তাই প্রয়োজন ক্লিষ্ট যে কোনো প্রকার প্রত্যাশা না রেখে পরিচর্যায় তাকে তৃপ্ত করে তুলো। অর্থাদির প্রয়োজন দেখলে তোমার সাধ্যমতো যা পারো তা সংগ্রহ করে দিও। প্রতিদানে কিছু পাওয়ার লোভ রেখো না। আবার তেমনি তোমাকে যদি কেউ সশ্রদ্ধ আগ্রহ এবং অনুকম্পায় কিছু দেয়, তাও সুতৃপ্ত ধন্যবাদের সঙ্গে গ্রহণ করো। ওই অর্থই হচ্ছে শাস্তিক অর্থ। ফলকথা যাজন সেবায় প্রত্যেকটি লোকের প্রাণ দীপনাকে উচ্ছল ও উত্তাল করে তোলো। তাতে যদি আনন্দের সঙ্গে তৃপ্ত এবং অন্তরের তারা কিছু দেয়, তবে তা নিও। তারা দেবে এমনতর প্রত্যাশা যদি অন্তরে পোষণ করো, তাহলে তাদের কাছ থেকে না পেলে অন্তর ক্ষুণ্ণ হবে এবং তাতে তোমার করার ক্রমাগতি ছিন্ন হবে, আর মানুষের কাছে তোমার প্রত্যাশা পীড়িত রকমটা ধরা পড়ে যাবে। তাতে তোমাকে দিতে আগ্রহ উদ্দাম হয়ে উঠবে না তারা। তাই প্রত্যাশা বালায় রেখো না। স্বভাবটাকে এমন করে তোলো যে মানুষের জন্য না করেই পারো না। প্রত্যেকের বাঁচা বাড়ার উন্নতির পথে অবাধ ও এন্তার করে তোলা, শান্তি ও সুস্থিতে অঢেল করে তোলা, সেই হচ্ছে কিন্তু সাত্যত তপস্যার বুনিয়াদ। কায় মনোবাক্যে এই বাস্তব কারণে ব্যাপৃত থাকতে হবে। যত পারো এমনি করে চলো, দেখো কেউ যেন কোনো রকমে দুঃখিত না হয়, কখনো আপদ ক্লিষ্ট না হয়। এইভাবে যদি চলতে পারো তাহলেই তো ভালো। তাছাড়া তোমার স্বভাব যেমন তরই হোক না কেন, তুমি তাই নিয়েই ইষ্টনিষ্ঠ হও, আর সেই নিষ্ঠা যেন অচ্যুত হয়। আবার সবসময় উদ্দীপ্ত অন্তকরণের ওই তোমার স্বভাব, তা খারাপই হোক আর ভালোই হোক, তা দিয়ে যাতে তোমার ইষ্টকে সুতৃপ্ত করে রাখতে পারো, তা করতেই এতটুকু পিছপা হয়েও না। তা তোমার স্বভাব সম্পদ যাই থাক না কেন, তোমার মন্দ যা কিছু আছে তা দিয়েই তার ভালো করতে চেষ্টা করো। তোমার ভালো যা আছে তা দিয়ে তাকে নন্দিত করতে চেষ্টা করো। এক কথায় তুমি তোমার যা কিছু সব দিয়ে যাতে ইষ্ট তৃপ্তিকৃত ও ইষ্টকর্মকৃত হয়ে চলতে পারো তাই করো। এই তপস্যার আলস্য ও তন্দ্রায় প্রশ্রয় দিও না। সঙ্গে সঙ্গে তার সবাই যাতে তৃপ্ত হয়ে ওঠে সেদিকেও নজর রেখো। ইষ্টভীতি ও মন্ত্র জপাদি, অর্থাৎ নাম ধ্যানাদি নিরিবিলিতেই হোক আর তোমার কর্মের ভিতরেই হোক, তা করবেই কি করবে। আর ইষ্টবরণ ইষ্টকরণকে তোমার মূল জীবন দ্বারা ধরে নিও। যদি এমন করে চলো, কিছুদিন চলতে চলতে দেখবে দোষগুলি নিরসন হয়ে গুণ সমৃদ্ধি তোমার চরিত্রগত হয়ে উঠেছে। তোমার ওই দেব দোতানা কত হৃদয়কে যে উচ্ছল করে তুলছে তার ইয়াত্তা নেই। ওই উর্জি দীপনা তোমার হৃদয়কে উচ্ছল করে কৃতি চলন বিভূতি নিয়ে ইষ্টার্থে বিনষ্ট হয়ে উঠুক। স্বভাব তোমার স্বর্গ সুরভিতে ভরে উঠুক। চরিত্রগত এই সম্পদ তোমার বস্তুগত সম্পদকে আবহন করবেই কি করবে। আর এতে শুধু তুমি বড় হবে না, পরিবেশ শুদ্ধ বড় হয়ে উঠবে। মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। পরিবেশকে যদি টেনে না তুলি, তাহলে পরিবেশে যে টেনে নামাবে। একক উন্নতি তাই স্থায়িত্ব কি? বুদ্ধিমান যারা, তারা পাকাপোক্ত উন্নতির বুনিয়াদ গেঁথে তোলে। শ্রী ঠাকুর হঠাৎ একটা মাকে জিজ্ঞাসা করলেন, অমিতি করে কি করে রে? মাটি বললেন, তা তো ঠিক জানি না শ্রী ঠাকুর। তাহলে আর কি করলি? এক মা একবার অমিতি আনিছিল, যেমন খাস্তা তেমনি ভিতরে রসে টাপুর টুপুর। অমন অমিতি আর খায়নি। এরপর নানা স্থানে নানা রকম মিষ্টি সম্বন্ধে রসালো আলাপ আলোচনা চলতে লাগলো। সকলে মহাখুশি হয়ে অসংকোচে নিজে নিজে অভিজ্ঞতা বলতে লাগলেন। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, বৃদ্ধ যুবা অভিজাত সাধারণ সব ভেদবুদ্ধি তিরোহিত হয়ে যেন এক অভিনব বৈশিষ্ট্য পালি সখ্য সেতু রচিত হয়েছে দয়ালের দরবারে। এই পরিবেশ তাই মানুষ সহজ হয়, সুস্থ হয় এবং দৈন্যমুক্ত আবরণ ও আভরণ বর্জিত। শ্রী ঠাকুর বিকালে মাতৃমন্দিরে দক্ষিণ দিকের বারান্দায় তক্তপোষে উপবিষ্ট। লোকের ভিড় লেগেই আছে। কানাইদা বললেন, ঠাকুর আপনি বলেন দীক্ষা আমাদের মূল কাজ, কিন্তু ইদানিং প্রত্যেক ঋত্বিক অধিবেশনে এত রকম কাজের দায়িত্ব দেওয়া হয় ঋত্বিকের উপর যে সেসব দিকে লক্ষ্য দিতে গিয়ে দীক্ষা আর হয়ে ওঠে না। শ্রী ঠাকুর, আমার মনে হয় মাথার হজম শক্তি কমে গেলে এমনতর হতে পারে, নইলে তো এমনতর হবার কথা নয়। কাজগুলি পরস্পর সম্বন্ধে পরস্পর পরিপূরক। প্রত্যেকটা কাজ করতে গিয়ে ভেবে দেখতে হবে অন্য যা যা করণীয় আছে
তা তার ভিতর দিয়ে কতখানি অগ্রসর হতে পারে। সব কাজের বেলায় এমনতর। এমনকি সাংসারিক কাজকর্ম আপনারা যখন করবেন তার ভিতরই লক্ষ্য রাখবেন, তার ভিতর দিয়েই আপনার ইষ্টার্থী করণীয়গুলি কতখানি সুসার করে নিতে পারেন। হয়তো বাড়ির জন্য কয়লা কিনতে গেছেন, কয়লা গোয়ালে দোকানদারের সঙ্গে ভাবসাব করে এমনভাবে হয়তো তাকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে নিলেন যে তার মাধ্যমেই আশ্রমের জন্য অজস্র কয়লা সংগ্রহের একটা পথ করে ফেললেন। শুধু কয়লা সংগ্রহ করেই ক্ষান্ত হলেন না, লোকটার যাতে সত্যিকারের উপকার হয় সেই জন্য তাকে ইষ্টপথ অর্থাৎ মঙ্গলের পথ ধরিয়ে দিলেন। খেয়াল থাকলে এমন কোনো কাজ নেই যার ভিতর দিয়ে ইষ্টার্থ প্রতিষ্ঠা না করা যায়। সবসময় ওই ভাবভূমিতেই থাকা লাগে। আমরা বৃত্তিসেবী যতক্ষণ ততক্ষণ নিরন্ধ্র প্রকোষ্ঠ ঘুরি, একটা নিয়ে থাকলে আরও 5টা খেয়ে হারিয়ে ফেলি। সেই একটার ভিতর দিয়ে আরও 5টা সুরাহা কতখানি করা যায় তা আমাদের মাথায় খেলে না। তাই পরস্পর বিচ্ছিন্ন একপোষে নানা চিন্তা ও চলনে অভ্যস্ত হই। এতে জীবন সমবেগ, চিন্তাশক্তি, কর্মশক্তি সংহত হয়ে ওঠে না। ফলে আমাদের ব্যক্তিত্বে বিকাশও ব্যাহত হয়। কিন্তু কেউ যখন ইষ্টের সত্তা নিয়ে অন্তরাশী হয়ে ওঠে তার এই খণ্ডিত চলন তখন ঘুচে যাবে। সব সময়ই সে তখন ইষ্টের মানুষ। তাই প্রতিটি যা কিছুর ভিতর দিয়ে ইষ্টার্থ সুযোগ সুবিধা কতখানি তা করে নেওয়া যায় এই ধ্যানে নিরন্তর চলতে থাকে তার মাথায়। তাই সে বিন্দুর মধ্যে সিন্ধুর সম্ভাবনা দেখে, হতাশা হয় না কখনো। এইভাবে তার সৃজন প্রতিভা বিবর্তনী হয়ে ওঠে। সে শুধু চিন্তায় চোস্ত হয় না, চিন্তাকে বাস্তব মূর্তি দেবার জন্য তার কর্মপ্রভৃতি স্নায়ুগুলি এক পায়ে খাড়া হয়ে থাকে। এইভাবে কার্যকরী ব্যক্তিত্ব যাকে বলে তাই হয়ে ওঠে মানুষ। স্ততফূর্ত অনুরাগের মানুষ যেমন এমনতর হয়ে ওঠে, তেমনি আবার অনুরাগের ছিটেফোঁটা যদি থাকে এবং তাই নিয়ে যদি ইষ্টার্থ বহুমুখী গুরু দায়িত্ব উদযাপন করতে থাকে, তার ভিতর দিয়ে মানুষ অজ্ঞাতে বাড়তে থাকে। করুণাদা, আমরা তো তাল সামাল দিতে পারি না। শ্রীজি ঠাকুর, একদিনে কি পারা যায়? পারার চেষ্টা থাকলে তার ভিতর দিয়ে পারার পথ খোলে। তোরা পারি না পারি করিস, কিন্তু আমি তো দেখি তোরা যা পারিস তার তুলনা হয় না। তবে আবার অন্তরায়গুলির ভিতরে পুষে রাখতে নাই কখনো। কোন খাঁকতির দরুন পাড়ার ব্যাঘাত ঘটেছে সেটা ধরে ফেলা চাই এবং যেন তেন প্রকারেণ তার প্রতিকার করা চাই। শালার মারি আর পারি যে কৌশলে। ওরি বলতেই আর নিজস্ব দোষ দুর্বলতা ও খাঁকতি। আর ওরিকে যদি কাবেজে আনতে পারো, অরিন্দম যদি হতে পারো, তাহলে অপরাজে। কিন্তু তোমার জগতে তোমাদের অনেকেই শরীর কিন্তু অপটু। বাইবেলে আছে আত্মা আগ্রহীশীল কিন্তু রক্ত মাংস দুর্বল। শরীর দুর্বল রাখলে চলবে না, তাকে সবল করে তুলতেই হবে। চেষ্টা থাকলে শরীর অনেকখানি ঠিক করে নেওয়া যায়। সক্রিয় ইচ্ছাশক্তিকে সব হয়। অক্ষয়দা, সক্রিয় ইচ্ছাশক্তি বলতে কি বুঝবো সেজে ঠাকুর? বিল্বমঙ্গলের কথা জানেন তো? সে কেমন করে ঝড় জলে রাতে মরা ধরে নদী পার হয়ে গেল। বাড়ির দরজা বন্ধ, শেষটা গবাক্ষের কাছে সাপ ঝুলছে। সেই সাপের লেজ ধরে গবাক্ষ পথ পেরিয়ে চিন্তামণির কাছে যে হাজির হলো। এই অসম্ভবকে যে সম্ভব করলো কি করে? এই অসম্ভবকে সম্ভব করতে পারল তার কারণ ভালো হোক মন্দ হোক চিন্তামণির প্রতি ছিল তার একটা একাগ্র সমবেগ। এই সমবেগে তার ইচ্ছাটা হয়ে উঠল অকাঠ্য। কোনো বাধা সে মানতে নারাজ। ইষ্টের প্রতি ওই রকম নেশা হলে, অবাধ্য অনুরাগ হলেও শরীর তখন আপনা থেকেই পথে আসে। তখন এমন একটা জীবনী প্রবাহ আবির্ভাব হয় যে চিমসে শরীরেও যেন হাজার হাতির বল দেখা যায়। অফুরন্ত শক্তি যে যোগান পায় সে, কিন্তু সবার তো এমনটা হয় না। তা না হলে ইষ্ট ও ইষ্টকর্মের সবাই প্রিয়। সেই ইষ্টার্থ তার শরীর ধীরে ধীরে সুস্থ ও সহনপটু করে তুলতেই চেষ্টা করে না। আহার বিহার চিন্তা চলন এমনভাবে করে না যাতে অসুস্থ হয়ে পড়তে হয়। সুস্থ হওয়ার জন্য প্রথম প্রয়োজন স্বাস্থ্য ও জীবনের প্রতি আগ্রহ। অসুস্থতার ইচ্ছা অদূ যদি না থাকে তাহলে মানুষ অসুস্থ হয় কি না সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অসুস্থতা অনেকেই তার পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়। মানসিক গঠনও হয় অমন্তর। তারা অল্পেতেই ভেঙে পড়ে, তাদের ইচ্ছাশক্তি হয় দুর্বল। সাধারণত তারা রুগ্ন হয়। এই মনোভাব অতিক্রম করা কঠিন ব্যাপার। আবার অনেকের সংসারে নানা ঘাত প্রতিঘাতে প্রিয়জনের বেদরোধী ব্যবহারে আশাভঙ্গে অবসাদে শরীর মনে নিস্তেজ হয়ে পড়ে। তাদের বাঁচার আগ্রহ যায় শিথিল হয়ে। আহার বিহার চিন্তা চলনে আসে অনিয়ম। এমনি করে ধীরে ধীরে তারা রোগাগ্রস্ত হয়ে পড়ে। বহু ক্ষেত্রে এমনতরও দেখা যায়, অবশ্য বাইরের আগন্তুক আক্রমণ এবং অজ্ঞতার দরুন শারীরিক বিধি পালন না করায় যে মানুষ অসুস্থ না হয় তা নয়। কিন্তু ইষ্টের প্রতি টান যদি থাকে, স্বাস্থ্য দীর্ঘায়ু সম্বন্ধে অবহিত যারা, তাদের সে সম্ভাবনা কমই থাকে। তবে শরীর রুগ্ন হলেও মানুষ যদি রোগমুক্ত হতে চায় আন্তরিকভাবে এবং তাই যদি করে চলে,
যাতে রোগমুক্ত হওয়া যায়, তাহলে অনেকখানি সুস্থ যে হয়ে উঠতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নয়। আমার মনে হয় যিনি বড় চিকিৎসক হন না কেন, তিনি যদি রোগীর সক্রিয় সহযোগিতা লাভ করার কৌশল না জানেন, তিনি যদি তার স্বাস্থ্যের প্রতি ইচ্ছা এবং উদ্দীপ্ত করতে না পারে, তবে তার চিকিৎসায় স্থায়ী সুফল প্রসব করবে কমই। তাই ডাক্তারি পাঠ্যের সঙ্গে সঙ্গে বাস্তব মনোবিজ্ঞান আবশ্যক হিসাবে পড়ানো উচিত। আবার যতদূরই পড়ুক, মানুষের প্রতি যদি দরদ না থাকে, তাহলে কিন্তু অন্তর্দৃষ্টি খোলে না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।